আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বানিয়ে তোমাদের দেখাবো ঢাকাই স্টাইলে বাকরখানি। আমার সাথেই থাকো। বাকরখানি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি হাফ কাপ। এখানে আমি অর্ধেক দিব আর অর্ধেক দিব না, আমি এটা পরে দিব। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। মিশাতে মিশাতে একটা পর্যায়ে দেখবো মোটা এসে পড়বে। মোটা যখন ভাঙবে না তখন বুঝতে পারবে এটা কমপ্লিট। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। একসাথে দেওয়া যাবে না, বারবার দিতে হবে। ভালোভাবে মথে নিতে হবে নরম করে। ডোটা পুরা কমপ্লিট আমার। আর যে তেলটা আমি রেখে দিয়েছিলাম সেই তেলটা আমি উপরে দিয়ে ভালোভাবে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর বাকরখানি বানানোর জন্য আমি প্রথমে ঘি নিব। আমি এখানে পরিমাণ মতন ঘি নিয়েছি, হাফ কাপ রেগুলার তেল নিয়েছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের বদলে ডালডা ইউজ করতে পারো। এখানে আমি ময়দার পরিবর্তনে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এগুলো সব আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। যে ঘিয়ের মিশ্রণটা আমি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি একটুখানি মেখে নিব। বাকরখানি বানানোর জন্য আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব। বাকরখানি শীটটা খুবই পাতলা হতে হবে, ঠিক এরকম পাতলা হতে হবে। এখন ঘিয়ের মিশ্রণটা দিয়ে আমি ভালো মতন মেখে নিব। আর এখন কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিব, ভালো মতন দিতে হবে বেশি করে। মিশ্রণটা ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দিব আমি চিনি। যেহেতু আমি বানাচ্ছি মিষ্টি বাকরখানি, আর তোমরা যদি একটু মিষ্টি বেশি খাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কারণ আমি একটু বেশি দিচ্ছি। আবারও সেই ঘিয়ের মিশ্রণটা দিয়ে তারপরে আবার উপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। সে বাকরখানি বানানোর জন্য আমি শেপটা ভালোভাবে দিয়ে দিব। দেখো প্রথমে আমি একবার বাস করে নিয়েছি, আবারও আমি সেই মিশ্রণটা দিয়ে দিব, আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, তারপরে আবার দিয়ে দিব চিনি। আর বেশি করে চিনিটা দিলে হয় কি কালারটা খুবই সুন্দর আসে। আর আবারও দিয়ে দিব আমি সেই মিশ্রণটা। এইভাবে আমি আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ভাঁজ করতেছি। আবারও আমি দিয়ে দিব সেই মিশ্রণটা, তারপরে দিয়ে দিব চিনি, তারপরে আবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তোমরা চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য। উপরের থেকে টান দিয়ে আমি ভাঁজ করে নিব, আবারও 2 সাইড থেকে ভাঁজ করে নিব, তারপরে রোল করে নিব। রোল করে আমি মুখটা আমি ভালোভাবে সিল করে নিব। এইভাবে একটু ডলে ডলে একটু বড় করে নিব। এখন 2 সাইড থেকে আমি কেটে নিব। প্রথমে আমি 2টা ভাগ করে নিব, তারপরে আমি 4টা করব। এইভাবে যদি তোমরা সাইজ করে নাও বাকরখানিটা খুবই সুন্দর হবে। এইভাবে উপরে থেকে টান দিয়ে নিচে সিল করে নিবে। প্রত্যেকটা এইভাবে নিতে হবে। এই ভাঁজের মধ্যে তোমাদের বাকরখানিটা খুবই সুন্দর হবে। আমি প্রত্যেকটা এইভাবে করে নিব। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি করে নিয়েছি। আলতোভাবে বেলে নিব, বেশিভাবে তোমরা প্রেসার দেওয়া যাবে না। এখন আমি দাগ কেটে নিব, তোমাদের পছন্দের মতন দাগ কাটতে পারো। উপরে আমি চিনিটা দিয়ে দিব একটু কালার আসার জন্য। দেখো তোমরা বুঝতে পারছো বাকরখানিগুলো আমার সবগুলো এক সমান হয়েছে। এখন আমি চুলায় বেক করব, তবে আমি 2টা করে দিব। আর তোমরা চাইলে ওভেনে বেক করতে পারো। এই তো হয়ে গেল ঢাকাইয়া স্টাইলের বাকরখানি। দেখো কত সুন্দর লাগছে, কালারটা উপরে ভালোভাবে আসছে। মূলত চিনিটা উপরে দেওয়ানে কালারটা এত সুন্দর লাগছে, ধরার আগে ভেঙে যায়, এত মুচমুচি হয়েছে। আমার বাকরখানিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আর কমেন্টে জানিয়ে দিও। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।